বাবা হয়েছে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমরা দেখছো আরবি বাগচি। সো তোমরা তো বলবেই যে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, ঘুমাতে ক্যামেরা অন করে ঘুমায় নাকি? আমি এটা যেটার আগে যেটা করছিলাম সেটাই তোমাদের বলছি। সো এইদিকে দেখতে পাচ্ছ আজকে সেই দিনটা হয়তো থাম্বনেলে তোমরা বুঝেই গেছো। আজকে খুব মজা হতে চলেছে ডে 1 আজকে দীঘা যাওয়ার। সো আমি এখানে একটা হালকা মেকআপ করেছি, জাস্ট লিপস্টিক আর কাজলটা দিয়েছি। আর আমি একটা ইয়েলো কালারের ওয়ান পিস পরেছি, ওদিকে ব্যাকপ্যাক রয়েছে, ট্রাইপড মাইপড পরে রয়েছে। অ্যান্ড আমি বেশি মেকআপ করিনি, একদম জাস্ট একটা চুল বেঁধে নিয়েছি। আর আমি হাতে মেকআপ হাতে মেহেন্দি লাগিয়েছি। সেটা তোমরা আমার DIY ক্রাফটিং চ্যানেলে দেখতে পেয়ে যাবে ভালো করে মেহেন্দিটা। তো এটা আমি দীঘা যাওয়ার জন্যই করেছি। অ্যান্ড যেটা তোমরা সবাই জানো যে অতটা দূর যাবো আমরা শিববাড়ি থেকে। সো ঘুমিয়ে তো পড়বোই, যেহেতু টাইম তো লাগবে 2-3 ঘন্টার বেশিই লাগবে এখান থেকে যেতে। দেন ওখানে ট্রাফিক হবে, দেন এখান থেকে 1-1.5 ঘন্টা তো লেট হবেই হবে, লোক আস্তে আস্তে। তো উঠে গেছে মেহেন্দিটাই আমি একটুখানি দেখলাম, এখনই দেখছি খেতে হাতে ধুতে। সো যাই হোক, তো যেটা ঘুমিয়ে আর এটা একটা ব্রেসলেট কিনেছি, দিয়েছিল আমাকে গিফট, আমার চেটি স্কুলের কলিগরা দিয়েছিল। সো আমার ফুল লুক এটা। তোমরা যেটা বলছিলাম, তো তোমরা সবাই জানো যে হাওয়া লাগলেই আমাদের মনটা ঘুমু করে। সো ঘুমিয়ে পড়লে সবাই শাকচুনের মতন করে ঘুমাবো। দিন উঠে চুলের অবস্থা পুরো পাগলি টাইপের হয়ে যায়। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো বেশি বক করবো না, চলো। মা ওদিকে তাড়া দিচ্ছে, দেখে মাও রেডি হচ্ছে। চলো আমরা রেডি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। বাই। A few moments later. সো গাইস, এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে প্রচণ্ড গাড়ি যাচ্ছে না, বিকজ আমাদের বাসটাও ছিল না, এই যে বাসটা এখানে চলে এসছেন। যদি আমাকে অন্ধকার লাগে প্লিজ ক্ষমা করে দিও, কারণ এখানে এমনিতেই অন্ধকার, যখন টোটো দাঁড়িয়ে রয়েছে, প্লাস এই টাইমটা তো অনেক গাড়ি যায়, তো ওই জন্য প্যাপু হচ্ছিল, বাট অতটাও হচ্ছিলো না। তো আমি কথা বলতে অতটাও জোরে পাচ্ছিলাম না, বিকজ কেউ জানে না আমি ব্লগের। সো এখানে আমি উল্টে গেছি অ্যান্ড স্টিল কথা বলে যাচ্ছি, দেন এখানে খিদে খেলাম। সো ফাইনালি সবাইকে বলে দেওয়া হয়েছে যে উঠতে। তো ঠিক আমরা 10:30টায় বেরিয়েছি, এখন 11:30টায় ছাড়া হচ্ছে আমাদের বাস। চলো বাবাকে ফোন করে দিই, একদম তোমাদের কোলাঘাটের আগে একটা স্টপেজে দাঁড়াবে, যেখানে আমরা ওয়াশরুম করতে পারবো, কারণ এখানে অনেকটা 1 ঘন্টা লেট হয়ে গেছি আমরা ওই জন্য। সো একেবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো স্টে টিউনড। Emotional, damn it! হ্যাঁ, এই ভাষায় রাগ প্রকাশ করলাম কারণ স্টিল আমাদের গাড়ি ছাড়েনি। Several months later. তো তোমরা দেখতেই পেয়ে গেছো হঠাৎ করে চলেছেন। ইয়েস, এখন আমাদের বললাম কোলাঘাটের আগের একটা স্টপেজে দাঁড়িয়েছে। সো এখানে সবাই গেছে, আমার মাও নেমেছে, তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি, নাহলে যাই দীঘা দেখি তোমাদের সঙ্গে দেখাতে পারতাম না নাহলে। তো এখন এখানে আমি ওয়েট করছি, আর আমার এরকমভাবে শুয়ে রয়েছে, প্লাস ঠান্ডা লাগছে। আর দিকে তো দিদিরা রয়েছে, দিদি আমাদের খুব পরিচিত হয়। এখানে শিমুরালি সবাই যাচ্ছেন, আমরা অনেকেই চেনে, আমাদের পাড়ারও একটা ফ্যামিলি যাচ্ছে, মা বাবা যাচ্ছে না, বাট যাই হোক। তো আমার মা এখন ওয়াশরুমে গেছে, তো এখান থেকে এদের কখন যাবে না জানি না, তাড়াহুড়ো করছে, বলে এখন লোক আসলে, তখন মা এলে আমাকে দুম করে পিঠের মধ্যে মারবে। অ্যান্ড আবার বলে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বিকজ এটা নতুন চ্যানেল। তো চলো, মা ওদিকে আসছে, আমি কোনো সময় ব্লগটা কন্টিনিউ করবো। টাটা। গাইস, বিয়ার নয়েজ পলিউশন হচ্ছে, অ্যান্ড ফিয়ার ফাইনালি রিচ কোলাঘাট। অ্যান্ড খুব কষ্ট করে ভিডিওটা করতে পারছেন, ঘুমে একাকার, কারণ মা নেমে গেছে, আমি নামিনি। আর খুবই গরম লাগছে, এখানে পাশে বাস ছেড়ে দেয়নি, ছেড়ে দিয়েছে। সো আমাদের বাসটা এখনও ছাড়েনি, আর আমি বিরাট লেভেলে ঘেমে গেছি, অ্যান্ড আমি চাইছি আমি নামি। তো আমি নামবো, অবশ্যই নামবো, দিকে মাও রয়েছে। সো চলো, যতক্ষণ ছাড়ছে আমি একটু ঘুরে আসি। টাটা। টুরে চলে এসছে, এখন আমাদের কোলাঘাট থেকে ছেড়ে দিচ্ছে বাস, এখন আমরা ডাইরেক্ট যাবো দীঘাতে, গিয়ে থামবো। অ্যান্ড তোমরা বলতে তো টাটা কেন বলছে, তার আগে বলে দিচ্ছে, এই যে সামনে দেখতে পাচ্ছ, এই দাদাটা হচ্ছে আমাদের যে নিয়ে যাচ্ছে তার ছেলে দাদাটা। তো চলো। অ্যান্ড কেন বলছি, কারণ আমার কিছু বলার নেই। অ্যান্ড ইয়েস, ইটস দ্য মর্নিং টাইম। আর একটা ভালো জিনিস দেখেছিলাম, দেখো কি সুন্দর আকাশটা লাগছে বলো। অ্যান্ড আমাকে একবার তোমাদের দেখিয়ে দিয়ে হেয়ার আই এম। অ্যান্ড আমার খুবই ঘুম পাচ্ছিল, চুলের অবস্থা খুব খারাপ, আমি মেয়ে থেকে ছেলে হয়ে গেছি চুলের জন্য। আর আমার তোমরা জানি আমার অল্প চুল। সো যাই হোক, পড়াশোনার গ্যাপ দিয়ে চলেই এসছি, বাড়িতে গিয়েই পড়াশোনা করতে হবে, কারণ সামনেই পরীক্ষা। অ্যান্ড আমার এখনও ঘুম যাচ্ছে না, দিকে মা বলছে যে ঘুমা। দেন এখানে একটা সুন্দর দেখে রিভার দেখতে পেয়েছিলাম, যেটার ওপর দিয়ে আমরা যাচ্ছি। ইয়েস, চলে এসেছি। আর আমি ভেবেছিলাম হোটেলটা ভালো হবে, বাট একদম ভালো না হোটেলটা, বাট মোটামুটি তাও, বাট একটুখানি ঘরটা গুমোট আর কিছুই না। চলো আমাদেরকে হোটেলের ট্যুরটা দিয়ে দিই, চলো রুম ট্যুরটা, চলো।
তো দেখিয়ে দিই তোমাদের রুমটুকু। চলো, তোমার কেন বললাম হোটেল। সরি, আমাদের রুম যা হয়েছে, বাট আমি বলে দিচ্ছি কী কী আছে। কিছু নেই, জাস্ট এটা খাট আছে, এটা ওয়াশরুম আছে, এটা জানলা আছে, দরজা আছে, যে জানলাটা খোলা যায় না। ঠিক আছে, তো রুম টু তোমাদেরকে দিচ্ছি না, আমি এখানে বাজে রুম বলেছি, বাট না, ভালো রুমটা, বাজের দিক থেকেও বাজে, বাট ভালো দিক থেকেও ভালো। এখানে একটা রাবণী ছবি পেন্টিং করা রয়েছে, ক্লে দিয়ে বা মাটি দিয়ে। আর এই যেখানটা বিছনা দিয়েছে, এখানে আমরা মা নিজের চাদর পেতেছিল বলে এখানে একটু বসতে পারছি। বাট বাইরেতে ঘরটা ভালো। এখন আমি যাওয়া টাবা ছিঁড়ে আমরা বিচে যাবো, তো তোমরা ওয়েট করতে থাকবেন, দেখি কি খেতে দেয়। বিকেল এখন 8টা বাজে, আমরা খুব খিদে পেয়েছে, তো দেখি কি খেতে দেয়। তো চলো দেখি কি খেতে দেয়। দেখো, ডিম দিয়েছে টিফিনে, পাউরুটি, কলা দুটো, তারপর ওখানে ডিম আছে, লাড্ডু আছে, এখানেও লাড্ডু, ডিম, কলা বা রুটি, পাউরুটি। আমি এখন এটা খাবো শুধু, আর এটা খাচ্ছি, তার সঙ্গে কেকটাও খেয়েছিলাম, এটার সঙ্গে মশলা মাখিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি দাঁড়াও, লুচি বানানোর সময় হয়নি বলেই আচ্ছা সব এখন নেই। কোথাও ঘুরতে যাই কিনা খাই, আই থিঙ্ক দুপুরবেলায় খেয়ে বিকেলবেলা জগন্নাথ মন্দির যাবো। কেটে দেবো খাবো না, পাউরুটি ভালো তো, মিষ্টি পাউরুটি খা, খাবো না। খালি পেটে ওগুলো খাস না, শরীর খারাপ হবে। পাউরুটি খা, ডিম দিয়ে, ডিম কলা দিয়ে খা, খালি পেটে এগুলো খাস না বাবা। আর এখানে পরে খাবো, পরে কখন খাবি? তো ডিম দেওয়া যাবে না, ডিম যা দিয়েছে খেয়ে নে। 2 hours later. পুজো করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি দীঘার সমুদ্রে। আমার পিছনটাকে প্লিজ কেউ কমেন্ট করে জানিয়ে তো এখানে এত রোদ, আমি কী বলবো। এখানে আমি একটা ছবি তুলে নিচ্ছি, দেন আমি এখানে দেখতে পেয়ে গেছি একটা ঘোড়ার গাড়ি। খুব চড়তে ইচ্ছা করছিল, বললাম না, গরমের মধ্যে ঘোড়ার গাড়ি চড়বো না, নিজে পুরো তাপ হয়ে যাবে। এই জিনিসটা কি, প্লিজ কেউ কমেন্ট করে পারলে জানিও তো। আমি ডাব খাচ্ছি, মানে ডাবের জলটা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি স্টিল ডাব খেয়ে যাচ্ছি, যেটা একদম টেস্টে ছিল না। দাম নিল 40 টাকা, এত বাজে দাম দিয়েছে। আর তোমরা দীঘার পুরো ওয়েবস আর এদের সবাইকে একটু এনজয় করে নাও। বাজে হোটেলে থেকে মাথা খারাপ হয়ে গেছে। এখনই খেয়ে এলাম, এখন 2টো কত বাজে, তাই 2টো 2:30 বাজে। হ্যাঁ, এখন হচ্ছে জামা পরে বসতে হবে, 5টার সময় বেরোবো। কেন? এখনও তো 2 ঘন্টার সময় আছে, 2-3 ঘন্টার সময় আছে, পরে পড়লেও হয়। খেয়েছি। আর তোমাদেরকে বলে দিই কী কী খেলাম। ভাত, ডাল, আলু চিপস, চিকেন, চাটনি, পাঁপড়, বাস। আর এখানে কী হয়, আর আজকে যাবো জগন্নাথ মন্দিরে। যা তোমরা দেখলে, আমি ওল্ড দীঘাতে ঘুরতে গেছিলাম, ওখান থেকে আসলাম, এসে রেস্ট নিচ্ছি। আমার জানতাম না 2 বেজে গেছে, তাই তো। অ্যান্ড আমরা এসেছিলাম 10:50, এতক্ষণ ঘুমাচ্ছিলাম 2টোর সময়, তারপরে গিয়ে খেয়ে দিয়ে এসেছি। অ্যান্ড দেন বিকালবেলা আমি জগন্নাথ মন্দিরে যেত, তোমরা দেখতে থাকো। কপিরাইট বললে গানটা ওরকম মোবাইল দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে ভারতে সব কিছু দেওয়া। আমাদের এখানে ঠাকুর রয়েছে, 10 মুন্ডু ঠাকুর রয়েছে, যেটার নাম আমি জানি না। অ্যান্ড এখন আমরা রেডি হয়ে গেছি, এখানে আমরা জগন্নাথ মন্দিরে যাবো। তো দেখে ওরা কতক্ষণে আসে ওপরে ওই দিদিরা
অ্যান্ড এখানে মাম্মা রেডি হয়ে গেছো প্রায়, অ্যান্ড আমি তো রেডি আছি, রেডি হয়ে বসেই রয়েছি। তোমাদেরকে দেখা যায় আমাদের মুখ, যেটা দেখলে বেশি ভয় ভয় করছে না তো। ওকে, কারণ আমরা কালকে থেকে পরশু দিন বেরিয়ে যাবো। ঠিক আছে, আমি জানলাটাও ভালো না, এখন রুম টুতে দিচ্ছি, হাত পাটাও ভালো না, যেন ওয়াশরুম দিচ্ছে, ওয়াশরুমটা ভালো মোটামুটি। তোমাদের দেখা এখানে একটা তাক আছে, মানে ইয়ে টাইপের আছে, এখানে একটা টাইলস মতন বসানো আছে, কলিং বেল আছে যেটা চলে, ভাবতাম জল ছিল না আমার চলে, মানে এখানে একটা ফালতু কারের ইয়ে দেওয়া, মানে এই ফার্স্টের সুইচটা একদম লাস্ট, এই সুইচটা এইটা আর এইটা কার্যকরী, চার্জারের জন্য আর ওটা লাইটের জন্য। আর একদম দূরেই এটা বাথরুমের সুইচ, যেটা ভাঙা, আর বাথরুমটা ইজ ওকে। আমরা দেখে দিলাম এই যে এইসব জায়গা রয়েছে, ভালো করতে বেসিন মেশিন সব রয়েছে, গুড। খাটফাটটা ভালো দিলে একটু ভালো হতো। দেখুন পুরো সাজিয়ে দিচ্ছে ঘরটা, ওই জন্য আমার একটা করে গুমোট লাগছিলো। আর এখানে আমরা যখন জগন্নাথ মন্দিরে যাচ্ছিলাম তখন আরেকটা জগন্নাথ মন্দির দেখে নিয়েছি, জগন্নাথ ঠাকুরকে, সেটা হচ্ছে উলদিঘার এই আশেপাশে। আবার তোমরা এটাকে এই ভিউটাকে এনজয় করো, তোমরা আসল এটা সাউন্ডটা শুনে অন্য গানের সঙ্গে এটা এনজয় করো। সমুদ্র দেখলে এবার আমাকে একটু দেখে নাও, তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে টুক টুক করে বলে, মানে সাইডে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আওয়াজ পাচ্ছ, আমি দিয়েছি আওয়াজটা, বিকজ আগের ভিডিওতে আমি দিতে পারিনি তোমাদের এভরিথিং, বিকজ এটা প্রমোশন নিতে ছিল। এখানে তো নৌকা পড়ে গেছে, জানি না কেন, মানে আমি আবার কিছু করেছি, তখন আমার কি সুন্দর সুন্দর দিয়ে আসতে আমি নামার জায়গা করে দিয়েছি। অ্যান্ড এটা কী গাছ প্লিজ আমাকে কেউ কমেন্ট করে জানো। হ্যাঁ, আমার তো দেখি ক্যাকটাস লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড এই যে সমুদ্র, এবার হয়তো পেটে তোমরা আবার চলিছেন। হাঁটার পরে এই যে আমরা এই ঝাউ গাছে না কী গাছ জানি না, আমি আমাকে প্লিজ কেউ বলুন না, এই যেরকম গেট টাইপের করে এর ভেতর দিয়ে ঢুকে যাবে, ভেতরের রাস্তাটা খুবই সুন্দর, আমি দেখাচ্ছি। কম তার এই কাটার ইয়ে করে দেওয়া রয়েছে, এরকম এই সামনে দিয়ে যাচ্ছে মা, আঙ্কেল, আন্টি, দিদিটা আমার পাশেই রয়েছে। অ্যান্ড এখানে কত গাছের একদম মাঝখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টুক 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 করে। সো আপনার খবর মানে আমি এখান থেকেও জগন্নাথ মন্দির দেখা যায়, একটু গেলে আর কি সুন্দর গ্রিনারি দেখো। আর দীঘার কালার মানে ব্ল্যাক ব্লু অ্যান্ড হোয়াইট যখনই দেখছি তখন মনটা ভরে যাচ্ছে আমার। আচ্ছা, দীঘার সমুদ্র থেকে একটুখানি মানে ওই দীঘা থানার একটুখানি ওখান থেকে আগে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে। এবার দীঘা ওখান থেকে চলে আসতে হবে চৈতন্য, মানে ইয়ে আমাদের জগন্নাথ বেজার সামনে, যদি পিছন দিয়ে ঢুকেছিলাম চটি দিয়ে একটা টগর গাছ দেখেছিলাম। দেন এই যে ফার্স্ট মন্দিরের ছবি, দেন ফার্স্ট মন্দিরের ঠাকুরের ছবি, জগন্নাথ দেওয়া শুরু ছিল, এখানে ভিড় মোটামুটি ছিল। দেন ওটা বেরিয়ে সেটা এখানটা পুকুর টাইপের আছে, যেটা মানে পদ্ম ফুলের ভর্তি। সেকেন্ড মন্দিরে নারায়ণ ঠাকুর আছে, নারায়ণ ঠাকুর তো বলে না এটা। থার্ড মন্দিরে আমরা ঢুকবো এখন, চলো। তো ওদের ঢোকার আগে দেখে নিলাম ফরেনার্স এখানে হরে কৃষ্ণ করছে, ফরেনার্সও তো ভালো। দেন এখানটা তো কী তুলে আমি নিজেও জানি না। দেন এই যে মেন বিল্ডিং থেকে আমি চলে এসেছি, তোমাকে এখন ছবিটি দেখাবো, বিকজ ভিড়ের মধ্যে আমার দ্বারা ভিডিও করা সম্ভব হয়নি।
সো এই যে আমাদের জগন্নাথ ঠাকুর প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে পুরো আমাদের জগন্নাথ মন্দির, তোমরা ছবি তো দেখে নিয়েছো হয়তো, আমি কমিউনিটিতে পোস্টটা দিয়েছিলাম। সো এই যে ওইটা তো বেরিয়েছে ব্লগ ভিডিও দেখলে। এবার দেখো ভেতরে ঢোকার ভিডিওটা, আমি দিতে ভুলে গেছিলাম। তো তোমরা এখন দেখো কতটা সুন্দর জায়গায়, অনেক আর রাজস্থানের পাথর দিয়ে করেছে না, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো পুরো প্রেমে পড়ে গেছে এইটার। তো দেখতে পাচ্ছ কত ভিড়, তাও তো এখন ভিড়টা কম আছে, আগে তো পুরো ঠেসি হচ্ছিলো। আমরা এখানে দুবার ঢুকেছিলাম, কারণ আমরা একজনকে খুঁজতে ঢুকেছি, তখন ভাবলাম যে এই ভিডিওটা একবারেই করে নিই। তখন উনি বলে জগন্নাথের সামনেই আছে। সো একদম সাইডে চলে গেলাম, ঢুকে গেলাম। এই যে জগন্নাথ মন্দির সামনে বসে রয়েছেন, আমরা তার সামনে তাকে দর্শন করতে সবাই যাচ্ছি। এখন দেখো ভিড়টা জাস্ট কী লেভেলের আছে, মানে কাইমা। যাই হোক, তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ পুলিশটাও রয়েছে এখানে, যাতে কিছু না হয়ে যায়। অ্যান্ড ফ্যান্স রয়েছে, কতটা সুন্দর ডেকোরেশন, প্রথমে লাইট দিয়ে, পাথর দিয়ে। আই লাভ দি জগন্নাথ মন্দির। পুরীতে তো কখনো যেতে পারলাম না, তো দীঘারটা এসেই দেখে নিলাম। কারণ পুরী যেতে গেলে আমি পারবো না, আমি অত দূর যেতে পারি না বাস ছাড়া আমাদের কিছু নেই। সো কোথায় গেল জগন্নাথ ঠাকুর, আমি দেখতে পাচ্ছি না। জগন্নাথ বললো না সুভদ্রাকে এখন যেতে হবে। ইয়েস, কোথায় গেল এমা? কই তাছাড়া তো ওই যে ওখানে, কোথায় যা চলে গেল। ইয়েস, ছবিটা আমি পাঠিয়ে, তোমরা তো দেখি ছবিটা। অ্যান্ড এখানে একটা ঠাকুর আছে, এখানে আমাদের মেইন মন্দিরটা। আগেন এখানে আমি আর দিদিটা, আমাদের ছবি। আবার দিকে দিয়েছি মন্দির, ফের মন্দির। লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগে রাত্রিবেলায়। তোমরা রাত্রিবেলা এসে দেখো, বা রাত্রিবেলা ভিড় হয় একটু। মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, কি মজা লাগছিল। পুরো জায়গাটাতে জল দিচ্ছে, একদম পানি হেঁটে একদম লাইটটা চালিয়ে বাংলাদেশের আরও সুন্দর লাগছিল। এখন আমি ওইখানে চিল্লে বলতে পারবো না, বিকজ অনেক নয়েজ ছিল। আমি রীতিমতো সেই টোনটাতেও ক্যামেরা লাগানোই ছিল, ট্রাইপডটা দিয়ে ভিডিও করে শুট করছে। আর এখানে আমি হাঁটছি, যেখানে কোনো জল নেই, স্টিল হাঁটছে, এখানে কোনো জল নেই, যেখানে এখনও হেঁটে যাচ্ছি। আমার মাও আমার পাশাপাশি হেঁটে যাচ্ছে। আরে আমি তো হেঁটেই যাচ্ছি, জল আর নেই তো, জল আসবে। এই যে একটু করে জল আসতে শুরু করেছে। হ্যাঁ, কি পাথরগুলোর ওপর দিয়ে হাঁটতে যা মজা লাগছে না, কি বলবো। এবার টুক করে দেখতে হচ্ছে, এখন জল আছে, দেখো এই জায়গাটাতে কি মজা লাগছে আমার। যেহেতু দীঘা একটা কোস্টাল এরিয়া, বেশ শর্ট জায়গাটা পুরোটাই, তো ওই জন্য চারিদিকেই বালি, সব জায়গাতেই বালি থাকে। অনেকে দীঘার সমুদ্র থেকে এখানে আসছে, অনেকে একদম এখানে ঢুকছে ডাইরেক্ট, ওখান থেকে ঘুরে একদম ঘুরে, বা একজন হোটেল থেকে এখানে আসছে, এরকম ব্যাপার। তো বালি আছে, আর আমি হেঁটেই চলেছি। আমার খুব পেয়ে গেল হাঁটতে কিন্তু হেঁটেই চলেছি। গলার অবস্থা খুবই খারাপ, এখন তো ঠান্ডা, বৃষ্টি হচ্ছে কত ধরে জুনে, মেয়েতে গেছে জুনে ব্লগ আপলোড হবে। সব খুব ঠান্ডা লাগছে। মানে এমনি গলার অবস্থা খুবই খারাপ, কখনো গলার অবস্থা খারাপ ছিল স্নান করিনি, খুবই মনটা খারাপ ছিল। মন যতবারই গেছি ততবারই স্নান করেছি, একবার গেছি, এক ঘন্টার ব্যাচ আছে, স্নান আমি করিনি। খুব মনটা খারাপ লাগছিল, কিন্তু আলাদা একটা মজা লাগে। সবাই প্রত্যেকদিন স্নান করে এসছে, আর দেখলাম। আর দেখো কি লেভেলের ভিড়, এত এখানে আছে তোমার কৃষ্ণ তুলসী না কী তুলসী বলে আমি জানি না, বাট সেটা কৃষ্ণ তুলসী বলে। তার এখানে রথ আছে, তিনটে রথ, খুব সুন্দর না লাগছে, এখনো তৈরি হয়নি। আর এই যে জগন্নাথ মন্দিরের ফুল ছবি, কেমন লাগছে অবশ্যই আমরা এখানে চলে এসেছি। তো ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। আর ভিউটা তো অসাধারণ লাগছে, করে উল্লাহাচ্ছে,
জানি না কেন রাখাচ্ছে, আই থিঙ্ক এই মাছগুলো অনেক মাছ যাবে ওগুলো উঠে উঠে বিক্রি করা হবে, ওই জন্য ওইগুলো লাফাচ্ছে টাইমে ছিল ভালো জিনিস। বাট না ওয়েদারে দেখলাম যে না ঠিকই আছে ওদের কোনো বন্ধ করলে, তো কালকে দেখা যায় কী হয়। আরে মনে হতো মনে গিয়ে পড়বে। এখানে ঢেউটা খুব সুন্দর আসছে, মজা বসে বসে চা খাচ্ছি। দিলাম না, কারণ তোমার বলবে এইদিকে আমাকে চা খাই না, আমি চা খাইবো কফি খাই, এটা আমাকে চা খেতে কফি করে দেবো। কফি খেয়ে কফিতে কোথায় কী পাওয়া যাবে সেখানে তো অনেক ভিউ দেখে এলাম। এখানে মাছটাকে তোমরা কি দেখছো, ভালো করে লক্ষ্য করছো? আমি এখানে দিচ্ছে, এখানে হঠাৎ করে একটা দিদি এসে আমাকে সাবুর পাপড় খাইয়ে দিল। দিদিটা আমি প্রথমবার খাচ্ছিলাম, আমার খুব ভালো লেগেছে। ওখানে মা বসে বসে চা খাচ্ছে, আর ওখানে মাকে ডাকলাম সে সাবুর পাপড় নিতে। এখন মা কী করতে জানি না, ওই যে মা নিল চা দিয়ে খাচ্ছে, আর আমার খাওয়া হয়ে গেছে আমার। সো কখন বাড়ি যাবো, কিন্তু খেয়ে দেখবো ঘুমাবো, কী কিনি ভগবান জানে। আর মা এখানে যা পাত্র তাই কিনছিল। আর তোমার একটা জিনিস দেখাই, ঠিক আছে? এ দেখো, একটু সিভিক ভলেন্টিয়ার হিসেবে তুমি যেটা বলবে, তাদের হাতে ব্যাগ, কোনো ময়লা ফেলা যাবে না। অ্যান্ড ওখানে ডাস্টবিনও ছিল। এখন চাই বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখি আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম, অ্যান্ড খুব ভালো লাগলো, পুরো একদম সেম। আর ওখানে কিন্তু প্রত্যেক দিন মেন মন্দির তো যেটা বলতে হয়, প্রত্যেক দিন পতাকা মানে ফ্ল্যাগটাকে চেঞ্জ করতে হয়, সেই প্রত্যেক দিন কিন্তু সেম করে। অ্যান্ড কালকে দেখা হচ্ছে নেক্সট আজকে, অ্যান্ড সেটাকে আমার খুবই ভালো লাগলো। অ্যান্ড বাড়ি চলে এসেছি, এখন আমি ফ্রেশ হয়ে রয়েছি। এখন বাজে 21টা, মানে 8টা 8, হ্যাঁ 8টা, বসা দেখতে পাচ্ছি, 8টা 8 বাজে, না 9টা সরি হ্যাঁ 9টা বাজে, 9টা 8 বাজে। অ্যান্ড আমরা চলে এসেছি। আমি খেতে গেছিলাম, ফোনটা নিয়ে যাবো, রেখে গেছিলাম, চার্জ ছিল না। তখন অনেক ব্লগ করেছি, ভিডিও করেছি, ফটো তুলেছি, এত সুন্দর জায়গা ছিল। সো খেয়ে গিয়ে এসেছি বলি ডাল, চিজ, পটল চিংড়ি, মাছ, বাস, একদম ভালো খাবার। আমি তো অতটাও খাইনি, ডালটা চিপসটা দিয়ে খেয়েছি, আর তাকে চোখ গাছ। আমি এটাকে দেখে রান্না শুতে বসে তাই জানি না। আর আমাদের ঘরটা এতটা মোট, আমার লাইটটা অন করে শুতে হবে সারা রাত। অ্যান্ড কালকে ব্লগটা আসবে নেক্সট পার্ট, তোমরা দেখতে ভুলো না কিন্তু। দীঘা ব্লগ পার্ট 2 আসবে, আর বিয়ের ব্লগও আসবে। আমি পাচ্ছি না, আমি এত ঘুরতে এসেছি, তো 3টে পার্টে আসবে। দেন আর কালকে আমরা যাবো, মাথায় ঢেন্ড্রাফে ভর্তি, মানে যদি ঘুরেছি বালি লেগেছে। অ্যান্ড যাই হোক, আজকে বেশি কথা বলছি না, আর জাস্ট এখন শুতে যাবো, বিকজ কালকে 4টার সময় উঠতে হবে, কালকে ঘুমোনো যাবো। কালকে ব্লগটা তোমরা পরের দিন পেয়ে যাবে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ, বাই বাই।